হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ক্লাসে শিখব যে মিউজিকে কয়টি নোটস এবং সেগুলো কি কি, তাছাড়া একটা স্কেলে কয়টি নোট থাকতে পারে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো সরাসরি আমরা বোর্ডে চলে যাই। টাইম সেভ করার জন্য বোর্ডে আগে থেকে আমরা বোর্ড ওয়ার্ক করে রেখেছি, আমরা একবার দেখব। ঠিক আছে, দেখো মিউজিকের ক্ষেত্রে মোট নোটস হচ্ছে 12টি। তাহলে কি না, মিউজিকের ক্ষেত্রে মোট নোটস হচ্ছে 12টি। এবার কোনো স্কেল মেজর বা মাইনর গঠন করতে গেলে এই 12টি থেকেই আমাদেরকে এদিক ওদিক করে স্কেল গঠন করতে হয়। 12টি থেকেই 7টি করে আমাদের নোটস বের করতে হয়। এই 12টির মধ্যে দেখো 7টি হচ্ছে শুদ্ধ আর বাকিটি হচ্ছে বিকৃত, যেটা হচ্ছে আমাদের মেজর মাইনর যেটাকে বলা হচ্ছে, সেটা হিন্দুস্তানি ঘরানায় বা হিন্দুস্তানি ক্লাসিক্যাল ক্ষেত্রে সেটাকে আমরা বলছি যে শুদ্ধ এবং বিশুদ্ধ। 7টা শুদ্ধ স্বর এবং বাকি 5টা হচ্ছে বিশুদ্ধ স্বর। এই 7টা শুদ্ধ স্বর সেগুলোর মধ্যে হচ্ছে যেমন সা রে গা মা পা ধা নি সা, এইগুলো হচ্ছে শুদ্ধ স্বর। আর বিকৃত স্বর কি? বিকৃত স্বর হচ্ছে কোমল রে, কোমল গা, করিমা, কমল ধা, কমল নি, এইগুলো। তাহলে কি কি হচ্ছে? কমল রে, কমল গা, করিমা, কমল ধা, কমল নি, এই 5টা হচ্ছে আমাদের বিকৃত স্বর। এবার আমরা এখানে ক্যাপিটাল ওয়াইজ দেখে নিই। দেখো কোনো স্কেল গঠন করতে গেলে 7খানা নোটস আমাদের লাগছে, সে হোক মাইনর সে হোক মেজর। এবার মেজরে যদি 7টা লাগে, মাইনরের তো 7টা হচ্ছে না, 5টা রয়ে গেছে। তাহলে বাকি আর দুটো কোথায় থেকে পাচ্ছি? একটা হচ্ছে প্রথম যেটা আছে সা, তার কোনো বিকৃত হয় না, সেটা কোনো পরিবর্তন হয় না। আর হচ্ছে পা, এর কোনো পরিবর্তন হয় না, এরা সবসময় একই রকম থেকে যায়। ঠিক আছে, তাহলে এই দুটোকে যোগ করে আর বাকি 5টাকে যোগ করে বিকৃত বা মাইনর স্কেল গঠন করা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে নোটস করে দেওয়া আছে। বোর্ডের দিকে তাকাও, বোর্ডে দেখবে দেখো আমাদের এখানে 1 2 করে দেওয়া আছে এবং সি মেজর স্কেলের একটা ধারণা নেওয়া হয়েছে যে স্কেল গঠনের ক্ষেত্রে। দেখো যে ওপরটাতে হচ্ছে এ থেকে আমরা করছি 1 নম্বর নোট এ, এ শার্প, বি, বি এর শার্প হয় না, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, ই এরও শার্প হয় না, এফ, এফ শার্প, জি, জি শার্প, এগেন এ। তাহলে এই হচ্ছে আমাদের 12টা নোটস। এই 12টা নোটসকে এদিক ওদিক করে আমাদের স্কেল গঠন করতে হয়। দেখো এখানে মেজর স্কেল গঠন করে একটা দেখানো আছে সি মেজর গঠন করে। দেখো সি মেজর আমরা কেন সবসময় মিউজিক শেখার ক্ষেত্রে সি মেজরকে নিই? কারণ হচ্ছে সি মেজরে কোনো রকম কী থাকে না, না শার্প থাকে না। এই কারণে এটা কাউন্ট করতে আমাদের সহজ হয়, শার্প ফ্ল্যাট থাকে না বলে এটা আমাদের সহজ হয়। সেই জন্যে মিউজিক শেখার ক্ষেত্রেও অনেক সহজ, তাই জন্য আমরা এখানে সি মেজর স্কেলকে সবসময় আমরা কাউন্ট করি। এই রকম সি মেজরের রিলেটেড যেমন হচ্ছে এ মাইনর আছে, এই এ মাইনরের ক্ষেত্রেও কোনো রকম শার্প ফ্ল্যাট থাকে না। যেহেতু আমরা মেজর দিয়ে অভ্যস্ত, তাই মেজরকে আমরা পজিটিভ দিয়ে যেহেতু অভ্যস্ত, তাই আমরা সি মেজরকে নিয়েছি এখানে। ঠিক আছে, সি মেজরে দেখো 1 আছে সি, 2 ডি, 3 হচ্ছে ই, 4 এফ, 5 হচ্ছে জি, 6 হচ্ছে এ,
সাতে বি, আবার 8-এ সি। এই যে 8 নম্বরটাতে দাগ দেওয়া আছে দেখো, 8 আর 1 একই, এদের হচ্ছে জাস্ট ডিফারেন্স হচ্ছে অক্টেভের। অক্টেভ মানে 8টা। দেখবে কিবোর্ড বা হারমোনিয়ামের ক্ষেত্রে দেখবে যে সাদা কালো এরকমভাবে সাজানো থাকে, 2টো কালো 3টে কালো, তারপর আবার সাদা 2টো কালো 3টে কালো, এরকমভাবে সাজানো থাকে, ঠিক আছে। ওই 2টো কালো 3টে কালো মানে হচ্ছে 2টো কালো তারপর 3টে কালো মানে একটা অক্টেভ, আবার 2টো কালো 3টে কালো মানে আবার একটা অক্টেভ, এরকম করে অক্টেভ হয়, ঠিক আছে। এই যে সি থেকে সি, নিচে সি থেকে ওপরে সি যখন বাজছে, এদের হচ্ছে টিউনের পার্থক্য, ঠিক আছে। টিউন বলতে একটা হচ্ছে গম্ভীরে বাজছে, একটা হচ্ছে হাই পিচে বাজছে, একটা জোরে একটা আসতে বাজছে, গম্ভীর একটা সা, একটা সা, এইরকম যে ডিফারেন্স, এটাই এদের অক্টেভের পার্থক্য। কেমন? এইখান থেকে আবার ওপর দিকে যত যাবে আবার সি ডি ডি, আবার সি ডি ই এফ জি এ বি সি করে আবার যাবে, তাদের মধ্যে আবার পিচের ডিফারেন্স হবে, ঠিক আছে। তাহলে এই আজকের এই ক্লাস থেকে আমরা কি জানতে পারলাম যে নাম্বারস অফ নোট ইন আ স্কেল। নাম্বারস অফ নোট ইন আ স্কেল, একটা স্কেলের ভেতর কয়টি নোট থাকতে পারে এবং টোটাল মিউজিক নোট কয়টি, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে চলো, এই ক্লাস থেকে যদি কিছু তোমাদের উপকৃত হয়ে থাকে, আমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দেব এবং শেয়ার করব। যদি কিছু জানবার ইচ্ছা জাগে তাহলে কমেন্ট বক্সে এসে আমরা কমেন্ট করব, ঠিক আছে। তাহলে চলো, আজকের মতো ক্লাস এখানে আমরা শেষ করছি, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। চলো, টাটা, বাই।